আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বরিশালের কোলাহলের মাঝেও সুন্দর একটি পার্ক, যেটা নাম হচ্ছে প্ল্যানেট পার্ক। তো এই পার্কের সাথে সবাই হয়তো পরিচিত, আবার যারা দূর দূরান্তে আছেন তারা তো চিনেন না। তো আজকে তাদের জন্য আমার ভিডিওটি। তো প্ল্যানেট পার্কের ভিতরে কি কি আছে সবকিছু থাকছে এই ভিডিওতে। তো শহরের যানজট পেরিয়ে যখন ভিতরে ঢুকবেন তখন দেখতে পারবেন ঠান্ডা একটা মনোরম বাতাস, তখন আপনার মন ভালো হয়ে যাবে। এখানে গেলেই কিন্তু প্রথমে পশু পাখি দেখতে পারবেন, তারপরে কিন্তু থাকবে বাচ্চাদের রাইড এবং থাকবে ফুলের সুবাস। তো ফুলগুলো দেখতে কিন্তু খুব চমৎকার লাগছিল। ভিতরে কিন্তু ক্যামেরাম্যান ছিল, কারণ হচ্ছে এখানে কিন্তু ব্রাইডাল শুটও হয় মাঝে মাঝে। তো সুন্দর সুন্দর জায়গা আছে এখানে, যেখানে ব্রাইডাল শুট করে থাকে ভাইয়ারা। তো এখানে কিন্তু খাবারের দোকানও পেয়ে যাবেন। তো বাচ্চাদের মন ভালো করার জন্য এর থেকে ভালো কোনো জায়গায় হতে পারে না, এর থেকে ভালো কোনো পার্ক হতে পারে না। আর একটু ভিতরে গেলেই দেখতে পারবেন সুন্দর একটা পুকুর। পুকুরটা কিন্তু অনেক বড় ছিল। তো এক পাশ থেকে আপনারা হাঁটা শুরু করলে অপর পাশে কিন্তু আপনার শেষ হবে না। তারপরে পুকুরের পাশে কিন্তু সুন্দর সুন্দর বক ছিল। তো বকগুলো দেখতে একদম বাস্তবের মতো। তারপরে বসার একটা জায়গা ছিল, এখানে বসে আপনারা ফটো তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। তারপরে ছিল একটা নৌকা। তো এই নৌকায় কিন্তু আপনারা দোল খেতে পারবেন, বড়রা ছোটরা সবাই। এখানে ছিল মাটির তৈরি একটি হরিণ, একটি জলপরি এবং এখানে কিন্তু একটা ডলফিনও ছিল। তো এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে বাস্তবে একদম দেখতেছি চোখের সামনে। তারপরে কিন্তু সুন্দর সুন্দর গাছ ছিল, এমন ডিজাইন করা যেখানে আপনারা ফটো তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। তো লম্বা একটা জিরাফ ছিল, যেখানে আমি দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, কিন্তু আমাকে দেখা যাচ্ছিল না কারণ এত পরিমাণ লম্বা ছিল। তারপরে কিন্তু আমি চলে আসলাম এই পুকুরের পাড়ে। এখানে কিন্তু সুন্দর সুন্দর স্পিড বোট ছিল বাচ্চাদের জন্য। এখানে কিন্তু আপনারা এই রাইড করতে পারবেন, পুকুরের ভিতরে আপনারা কিন্তু ঘুরে আসতে পারবেন স্পিড বোটে। তারপরে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এখানে প্রাচীনতম পালকি, যেখানে আগের যুগের বউদেরকে নিয়ে যাওয়া হতো। তো এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তো এখানে কিন্তু সুন্দর সুন্দর মাটির তৈরি অনেক পশু ছিল। তো এখানে কিন্তু ভিতরে ভূতের রাইড ছিল। তো এটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। তারপরে এখানে কিন্তু বউদের ব্রাইডাল শুট করা হয়, ফুল দিয়ে সাজানো ছিল সম্পূর্ণ জায়গা। তো অনেকদিন পরে কিন্তু আমার বান্ধবীর দেখা পেয়ে গেলাম। তো সেখানে কিন্তু চলে গেলাম। পাশে দেখলাম আরো একটি বান্ধবী ছিল। তো বরিশালে প্ল্যানেট পার্কটা মূলত বাচ্চাদের জন্য, বাচ্চাদের রাইডের জন্য। বিকাল টাইমে তারা কিন্তু বোর হয়ে যায়, কোথায় ঘুরতে যাবে, কোলাহলের ভিতরে কিন্তু তাদের ভালো লাগে না। তো এই জন্য কিন্তু প্ল্যানেট পার্কটা করা। আসলে প্ল্যানেট পার্কটা মূলত সবুজের সমারোহ, আপনারা ভিতরে গেলেই দেখতে পারবেন এত সুন্দর সুন্দর রাইড আছে, ফুল দিয়ে সাজানো ছিল সম্পূর্ণ জায়গা। তো অনেকদিন পরে কিন্তু আমার বান্ধবীর দেখা পেয়ে গেলাম। তো সেখানে কিন্তু চলে গেলাম। পাশে দেখলাম আরো একটি বান্ধবী ছিল। তো বরিশালে প্ল্যানেট পার্কটা মূলত বাচ্চাদের জন্য, বাচ্চাদের রাইডের জন্য। বিকাল টাইমে তারা কিন্তু বোর হয়ে যায়, কোথায় ঘুরতে যাবে, কোলাহলের ভিতরে কিন্তু তাদের ভালো লাগে না। তো এই জন্য কিন্তু প্ল্যানেট পার্কটা করা। আসলে প্ল্যানেট পার্কটা মূলত সবুজের সমারোহ, আপনারা ভিতরে গেলেই দেখতে পারবেন এত সুন্দর সুন্দর রাইড আছে। আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারিনি রাইড গুলো, তো যতটুকু দেখাতে পেরেছি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা বার হলো বরিশালে প্ল্যানেট পার্কে গিয়ে আসবেন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। তো আপনাদের যদি অবশ্যই সবুজ ভালো লাগে, প্রকৃতি ভালো লাগে, তাহলে অবশ্যই একটাবার প্ল্যানেট পার্কে যাবেন। আর বাচ্চাদের জন্য তো অবশ্যই যাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, আর বড় করলাম না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।